আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কৃষিকার্য চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তৈবুর রহমান। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার তরমুজ ক্ষেত, কত চমৎকার সুন্দর তরমুজের গাছ কিন্তু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম সতেজ। এখন বিষয় হচ্ছে, আমাকে তরমুজ গাছ কাটিং করতে হবে। শাখা প্রশাখা যেগুলো অনেক বেশি বিস্তার লাভ করেছে সেগুলো কেটে ফেলতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি অনেকগুলা শাখা প্রশাখা কেটে ফেলেছি। সামনে আপনারা দেখতে পাচ্ছেন ড্রেনের মধ্যে ফেলা আছে। তো এই যে এই গাছগুলা যেখানে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হচ্ছে আমার কাটা হয়ে গিয়েছে। এই যে দেখেন, আপনাদেরকে দেখাই, এখানে 3টি শাখা ছিল, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, 3টি। তো এই 3টি শাখা আমি কেটে ফেলেছি, আরও 3টি শাখা রেখে দিছি। এখানে যদিও 2টি শাখা রেখে দিলে সব থেকে বেশি ভালো হতো, কিন্তু আমি 3টি রেখে দিয়েছি। তো ওই গাছে হচ্ছে আমি 2টি রেখে দিয়েছি। তো এগুলা হচ্ছে আমার কাটিং করা প্রায় হয়ে গিয়েছে। তো এখন আমার যে এই পাশে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রচুর ঘন। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ফুল কত সুন্দর। তো যাই হোক, এই হচ্ছে আমার তরমুজ ক্ষেত। এই পাশে আমি মাচা করে দিয়েছি। তো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে যে অংশগুলো মাচা করা হয়েছে, সেই অংশে যে গাছগুলো বড় আছে সেগুলো কিন্তু মাচার উপরে উঠিয়ে দিয়েছি গতকালকে। তো এগুলো হচ্ছে এখন তার ইচ্ছা মতো মাচার মধ্যে ছড়িয়ে যাবে। তো এই হচ্ছে আমার তরমুজ ক্ষেত। তো আমি এখন বাকি যে গাছগুলো আছে সেগুলো কাটিং করব। কাটিং আসলে মূলত কোথায় করা উচিত এটা আমাদেরকে একটু বুঝতে হবে। না বুঝে তো আর কাটিং করা যাবে না। এখানে আপনাদেরকে দেখাই, এটি হচ্ছে মূল শিকড়, অর্থাৎ মূল গাছ। তো এই মূল গাছ থেকে আমার যে প্রধান শিকড় যেটা, সেটা এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই শিকড়টা হচ্ছে প্রধান শিকড়, এই শিকড়টা প্রধান শিকড়। তো এই শিকড়টা আমার এইদিকে চলে গিয়েছে, লম্বালম্বিভাবে এই গাছের সাথে মিশে গিয়েছে। তো এদেরকে আমি কাটিং করতে গেলে আমাকে বুঝতে হবে যে আমার কোন গাছটা বা আমার কোন শিকড়টা কাটিং করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশ থেকে আরও একটি শিকড় চলে গেছে এইদিকে, যে শিকড়টাতে ফুল এসেছে। এই শিকড়ের গোড়াটা কিন্তু মোটা, গোড়াটা মোটা। আর এই যে শিকড়টা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই শিকড়টা কিন্তু একেবারেই ছোট এবং গোড়াটা কিন্তু চেকুন। তো আমি এই শিকড়টা হচ্ছে কেটে দিব, এই শিকড়টা কেটে দিব। সেই সাথে হচ্ছে আমার যে আরও কিছু শিকড় আছে, চেকুন শিকড়, যেগুলো আমি কেটে দিব। তো যাই হোক, আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। এই দেখেন, আপনাদেরকে আরেকটু বিষয় দেখাই, যে এই শিকড়টা চলে গেছে এদিক দিয়ে। তো এই শিকড়ের কিন্তু এ পাশে গিয়ে আরও একটি শিকড় বের হয়ে গেছে, অর্থাৎ শাখা প্রশাখা উপশাখা এরকম বেড়ে যাচ্ছে। তো আমি কি করব, এই উপশাখাটা ভেঙে দিব। তো এই উপশাখাটা ভেঙে দিলে আমার এই পাশে যে ফুলগুলো আছে বা এই পাশে যে ফলনগুলো হবে, এই ফলনগুলো কিন্তু অনেক শক্তি পাবে বা অনেক পর্যাপ্ত পরিমাণ ওদের যে খাবারের যোগান সেটা ওরা পাবে। তো যেই কারণে ওদের কিন্তু গ্রোথটা অনেক ভালো আসবে। শাখা প্রশাখা যেগুলো আছে সেগুলো যদি আপনি ভেঙে দেন, তাহলে কিন্তু মেন যে শাখা আছে সেই শাখায় যে ফলগুলো আসবে সেগুলো কিন্তু অনেক রুষ্টপুষ্ট হবে। তো যেই কারণে আমি হচ্ছে এগুলা কাটিং করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে আরও একটি উপশাখা আছে, যেটা আমি কাটিং করে দিলাম। অবশ্য আমার এখানে ভিডিও করার মতো কেউ নেই, আমার নিজেকেই ভিডিও করতে হচ্ছে, যেই কারণে আমি আপনাদেরকে কাটিংগুলা করে দেখিয়ে দিতে পারছি না। তো যতটুকু সম্ভব দেখিয়ে দিলাম। এই ছিল হচ্ছে আজকের কাটিং ভিডিও। কিভাবে তরমুজ ক্ষেতের উপশাখাগুলো কাটিং করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং বুঝিয়ে দিলাম। মেন শাখাটা রেখে সেই সাথে গোড়া থেকে যে আরও একটি শাখা আসবে, যেটার গোড়া মোটা, সেই শাখাটা রেখে, অর্থাৎ 2টি শাখা রেখে বাদ বাকি যাবতীয় যত শাখা আছে সকল শাখা আপনারা কেটে দিবেন। তাতে করে হচ্ছে আপনাদের ফলন ভালো হবে। অর্থাৎ আপনাদের যে ফলনগুলা গাছে আসবে সেগুলা যথেষ্ট পরিমাণ বড় হওয়ার সুযোগ পাবে। শাখা প্রশাখা যাচাই বাছাই করে আপনাকে কাটিং করতে হবে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।